এভাবে গাজরের লাড্ডু বানালে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই লোভনীয় গাজরের এই লাড্ডুটা। যারা কখনোই গাজরের এই লাড্ডুটা খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। বাসার ছোট বড় সকলেই গাজরের এই লাড্ডুটা খুবই পছন্দ করবে, এতটাই লোভনীয়। বিশেষ করে যারা গাজর পছন্দ করেন তাদের তো কথাই নেই। শীতকালীন সময়ে গাজরের দামটা খুবই কম থাকে, তাই আপনারা গাজর দিয়ে এভাবে বাসায় লাড্ডু তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক। তাহলে চলুন দেখে নিই। গাজরের এই লাড্ডুটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কেজি গাজর নিয়েছি। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গাজরটা ব্যবহার করতে পারবেন। এখন একটি পিলারের সাহায্যে গাজরের খোসাটা এইভাবে করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়ে করতে পারবেন। গাজরের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এরপর গাজরটাকে একটি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। অবশ্যই গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, গাজরগুলো কিন্তু এইরকম ছোট ছোট কুচি কুচি করে গ্রেট করে নিতে হবে। এইভাবে করে সবগুলো গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সবগুলো গাজর গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে গাজরের লাড্ডুগুলোর ঘ্রাণও খুব ভালো আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। এরপর 5টা সাদা এলাচি দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, এতে করে গাজরের ফ্লেভারটা খুবই ভালো আসবে। লো টু মিডিয়াম হিটে গরম মশলাগুলোকে হালকা কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। গরম মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এরপর গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা এভাবে করে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই গাজরগুলোকে খুব ভালো করে ভেজে নেব 7 থেকে 8 মিনিটের মতো, এতে করে গাজর থেকে এক্সট্রা কোনো পানি বের হবে না। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে গাজরটা পুড়ে না যায়, গাজরটা যেন খুব সুন্দর একটা ভাজা হয়ে যায়। গাজরটাকে 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গাজরের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর গাজরটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন। এখন হালকা করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ করে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো গাজরগুলোকে সিদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিটের মতো গাজরগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর গাজরগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দেব। গাজরগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে 1 কেজি গাজর ব্যবহার করেছি, তাই আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি হাফ কেজি গাজর ব্যবহার করেন তবে হাফ কাপ চিনি দিতে পারবেন। চিনি দিয়ে দেওয়ার পর এরপর গাজরগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ভেজে নিতে হবে। এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে গাজরগুলো যেন একটু আঠালো টাইপের হয়ে যায়। গাজরগুলোকে 20 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। যখন চাপ দিলে এরকম দলা পাকিয়ে আসবে ঠিক তখনই বুঝতে পারবেন পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটা অফ করে গাজরগুলোকে নামিয়ে নেব। গাজরগুলোকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এরপর এইভাবে করে লাড্ডুর মতো শেপ দিয়ে দেব। আমরা নর্মালি যেভাবে নারকেলের নাড়ুটা তৈরি করি ঠিক সেইভাবে লাড্ডুটারও শেপ দিয়ে দেব। লাড্ডুটার শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লাড্ডুটা ঠিক কতটা লোভনীয় লাগছে। কোনো ফুড কালার ছাড়াই যে এতটা লোভনীয় হয় গাজরের লাড্ডু না দেখলে বুঝতেই পারবেন না। আমি আরও একটি গাজরের লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে সবগুলো লাড্ডু তৈরি করে নেব। সবগুলো গাজরের লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গাজরের লাড্ডুগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। আমি আপনাদেরকে একটি গাজরের লাড্ডু একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। যে কেউ প্রেমে পড়ে যাবে গাজরের এই লাড্ডুটার। আর হ্যাঁ, যদি আমার এই গাজরের লাড্ডু তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।